ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে শিক্ষা খাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ নীলফামারীর কিশোরগঞ্জ কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিষ্ঠান প্রধান দলীয় প্রভাব খাটিয়ে পরিচালনা করে আসছেন এই বিদ্যালয়টি। বিদ্যালয়টির বিষয়ভিত্তিক শিক্ষক কর্মচারীর তালিকা রয়েছে ১৭ জন, যার মধ্যে পরিবারের ১২ জন চাকরি করছেন এই প্রতিষ্ঠানেই। অবিশ্বাস্য হলেও সত্য, প্রতিষ্ঠান প্রধান অনন্ত কুমার রায়, তার স্ত্রী ববিতা রানী সহকারী প্রধান শিক্ষক, বড় ভাই অন্নদা মোহন, ছোট ভাই তুলারাম রায়, এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে আছেন ছোট ভাইয়ের স্ত্রী। চাচাতো ভাইসহ ভগ্নীকে আয়া পদে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ১২ জন একই পরিবারের আত্মীয় প্রতিষ্ঠানে কর্মরত বলে স্বীকার করলেন প্রতিষ্ঠান প্রধানের স্ত্রী। আমি সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আপনার কি হয়? আমার স্বামী। আমি বিনয় কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক বাংলা। আমি গেম টিচার। সম্পর্কে কি হয়? আমার বড় ভাই হয়। ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত করার পর থেকে প্রধান শিক্ষক একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসায় ক্ষোভের যেন শেষ নেই স্থানীয়দের। প্রধান শিক্ষক বাবু অনন্ত কুমার রায় আওয়ামী লীগপন্থী, এখানে যে নিয়োগ বাণিজ্য ছিল সেটা এখনও আছে। তা আয়া পোস্টের মহিলা নেবে, তা আমি বললাম যে আমার তো শালি আছে, বিধবা, দেখতো ওকে নেওয়া যাবে নাকি? কয় হ্যাঁ নেওয়া যাবে, টাকা নেস। কত? কয় ১০ লাখ টাকা নেস। আমি কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনন্ত কুমার রায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায় ৫,৫৬,০০০ টাকা চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিল তারা। অভিযোগ রয়েছে বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে। ক্লাসটা কি করায়? বই পড়ায় না খেলাধুলা করায় নাকি অঙ্ক শেখায়? কোনটা? আপনার ক্লাসের মাল্টিমিডিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই, আপনার ধারণা আছে? মাল্টিমিডিয়া হচ্ছে কি, আগে তো এখানে আমাদের মাল্টিমিডিয়ার যে যন্ত্রপাতি ছিল না, ইদানিং মাল্টিমিডিয়ার যন্ত্রপাতি আসছে। আমি ক্লাস 9-এ পড়ি। 9 বারণ করে দাও। আমাদের সাবজেক্ট 14টা। কি কি? ধর্ম, ভূগোল, বিজ্ঞান, তারপরে বাংলা সাহিত্য আরগুলো। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে পালিয়ে যান প্রতিষ্ঠান প্রধান অনন্ত কুমার রায়। তবে জেলা শিক্ষা অফিসার বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, অপকর্ম করলে শাস্তি পেতে হবে বলেও জানান তিনি। কাগজপত্র যাচাই করে আমি দেখতে পাই যে সত্যি এটি একজন মাত্র ইসলাম ধর্মের শিক্ষক, বাকিরা হিন্দু ধর্মের, এবং একই পরিবারের কিনা এটা জানার জন্য অধিকতর এটি তদন্তের প্রয়োজন আমি বলে মনে করি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।